যার মেয়ে বেপর্দা, যার মাই আরেক ফুলার লয় কথা কয়, প্রেম করে, নষ্টামি করে, এই অপদার্থ বাপ এতেও জাহান্নামী, তেও জাহান্নাম, মাইয়াও জাহান্নাম। যেদিন থেকে প্রাপ্তবয়স্ক হয়, বালেগ হয়, কোনো ছেলে যার উপরে যেদিন গোসল ফরজ হয় ওই দিন থেকে সে পূর্ণ সমঝদার, পূর্ণ বয়স্ক, প্রাপ্তবয়স্ক। যে মেয়ের প্রথম মাসিক ঋতুস্রাব শুরু হয় সেদিন থেকে সে পূর্ণ সমঝদার। পুরো ইসলাম তখন তার উপর, একটা হুকুম তখন আল্লাহর নাফরমানি করিলে জাহান্নামে যেতে হবে। তাইলে ছোট তো আল্লাহর ভাষায়, রসুলের ভাষায় নাবালেগ, বালেগ হয় নাই যখন, এরপরে একদিন, এক মিনিট আর ছোট নাই, ছোট নাই। এজন্য আমি দিবানিশি বলি, আমি চেষ্টা করি, আলহামদুলিল্লাহ আমি আমার ঘরের দিকেও নজর রাখি, চেষ্টা করি। এই ব্যস্ততার ভিতর দিয়েও রাতের 3টা 4টায়, গড়ে 3টা 4টার দিকে ঘরে ফিরি, কিন্তু এরপরও আলহামদুলিল্লাহ চেষ্টা করি ফজরের নামাজের পরে আধা ঘন্টা 40 মিনিট বাসায় তালিম করি বউ বাচ্চারে নিয়ে। আজকেও করছি। তো এটা আমার জিম্মাদারি, এটা আমার দায়িত্ব, এটা আমার উপরে ফরজ দায়িত্ব। বাজারে তরকারি 2 আইটেম, এক আইটেমই কিনলাম আর এক আইটেম না কিনলাম, এতে অসুবিধা নেই। টাকা কম আজকে তো কম দামি ছোট মাছই কিনলাম, এতে সমস্যা নেই। অন্যের ঘরে সোফা আমার চেয়ার দিয়ে চালায় নিলাম, সমস্যা নেই। এটা এই কম বেশি কিচ্ছু হবে না। কিন্তু নামাজ, রোজা, বন্দিগি, হালাল হারাম, চরিত্র, এটার ঘাটতি, এটার কমতি আমারও জাহান্নামে দিবে, ফুতেরও জাহান্নামে দিবে। এই কথাটা যদি বুঝাইতে পারতাম তো আমার জিন্দিগি সার্থক হয়ে যেত। আমি যদি বাপ মারে এই কথাটা বুঝাইতে পারতাম যে বাপ মা আমনের ফুতের অসভ্যতার কারণে তেও জাহান্নামে যাবে, আমনও জাহান্নামে যাবে, এই কথাটা যদি মাথায় ঢুকতো সার্থ, আমার এই সারাদিনের মেহনত সার্থ। এই কথাটাই বুঝেন। স্ত্রী বেপর্দা যে বেড়ার, এই অপদার্থ স্বামী তেও জাহান্নামে, বেড়িও জাহান্নামে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। যার মেয়ে বেপর্দা, যার মাই আরেক ফুলার লয় কথা কয়, প্রেম করে, নষ্টামি করে, এই অপদার্থ বাপ এতেও জাহান্নামী, তেও জাহান্নাম, মাইয়াও জাহান্নাম। বলেন তো আমি কিতা করুম? কথা না হলে তো আপনি ছেড়ে দেন পরিচয়, বাপ সন্তানের পরিচয় ছেড়ে দেন, আলাদা করে দেন। তুই আমার ছেলে না, আমি তোর বাপ না। সমাজ মানবুনি, আর সমাজ মানবুনি পরে আল্লাহ মানবুনি আগে, হিডা না করুন। কথা বোঝেন নাই আপনি? সমাজ নিয়ে আপনার বিচার করবো হাসরের ময়দানে না আল্লাহ? তো আখেরাতে আপনি কি সমাজের মুখে নিয়ে দাঁড়াবেন না আল্লাহর সামনে দাঁড়াবেন? তাইলে তাইলে বলে বুঝতে চেষ্টা করেন, বুঝতে চেষ্টা। নিজের প্রয়োজনেই সন্তানকে ফিরাইতে হবে, মানে আমার বাঁচার জন্যই আমার ছেলেকে কি করতে হবে? আমি ফিরাইতে হবে, আমার বাঁচার দরকারে। ওই যে বললাম নবীজি বলছে, বুখারী মুসলিমের হাদিস, প্রত্যেকেই তার অধীনস্থদের ব্যাপারে হাসরের ময়দানে কি হবে? জিজ্ঞাসিত। নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলোও জিজ্ঞাসিত হবে। শুধু বউ বাচ্চা মিয়া, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, এরপরে কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলছে তোমার কান, তোমার চোখ, তোমার দিল আমি আল্লাহর সামনে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। আমি জিজ্ঞেস করব কানকে, বলো তোমাকে দিয়ে সে কি করছে। আমি জিজ্ঞেস করব চোখকে, হে চোখ বলো আমার এই বান্দা তোমাকে দিয়ে কি করেছে। দিলকে আমি বলবো ফুআদ, বলো তোমাকে নিয়ে সে কি কি ভাবছে। আমি আল্লাহর জন্য ভাবছে কয়বার? মানুষের বেডির লেগে ভাবছে কয়বার? ইসলামের জন্য ভাবছে কয়বার? দিল অনেক বড় সম্পদ, অনেক বড় সম্পদ। এক ঘরে মানুষ নির্দিষ্ট জায়গা, এক জায়গায় মানুষের গাড়িতে বলেন সব জায়গায় নির্দিষ্ট ক্ষুদ্র জায়গা,
কিন্তু এক দিলের মধ্যে কোনো নির্দিষ্ট কোনো জায়গা নাই, এটার ভিতরে অগণিত জায়গা। সুবহানাল্লাহ। চিন্তা করে দেন, এটার ভিতরে আপনি কত কিছু রাখতে পারেন, কত স্বপ্ন, কত আশা, কত আকাঙ্ক্ষা, কত পরিকল্পনা, কত ইচ্ছা এটার ভিতরে রাখা যায় না? এটা জায়গা খালি, এটা সাগর, মহাসাগর জায়গা। সুবহান। এই জন্য আমরা আমাদের জীবনের প্রতি নজর দিতে হবে, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক মিলাইতে হবে এবং গুনাহমুক্ত জীবন গড়তে হবে। এছাড়া আমাদের উপায় নেই। দুনিয়ার নিরাপত্তা কসম ঈমান আমলের উপরে। তাহলে আমি বলতেছিলাম 1 নাম্বার আমাদের জান্নাতে যাওয়ার জন্য দরকার পরিপূর্ণ কি? 2 নাম্বার পরিপূর্ণ তাকওয়া। কি বলেন? তাকওয়া। তাকওয়া কি? তাকওয়া কোরআনুল কারীমের বহুল ব্যবহৃত শব্দ। আল্লাহ তাআলা কোরআনে অধিক যেই শব্দগুলো উল্লেখ করছেন তার মধ্যে এটা একটা, তাকওয়া। তাকওয়া মানে কি? তাকওয়া মানে বেঁচে থাকা। বেঁচে থাকা মানে কি? আল্লাহ তাআলার সমস্ত নাফরমানি থেকে, নিষেধ থেকে বেঁচে থাকা, এটা হলো তাকওয়া। তারকুল মুনকারাত, সমস্ত নিষিদ্ধ বস্তু থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আর কি? ফিআলুল খায়রাত, যে নিষিদ্ধ বস্তু থেকে বাঁচে, আল্লাহর নাফরমানি থেকে বাঁচে, সে অটোমেটিকলি সে আল্লাহর হুকুম কি পালন করতে হবে, আমাকে কি এটা খোঁজে। বুঝেন নাই? আমি সুদ খাইতে পারবো না, তখন আমি কিতা করতাম, তাহলে আমি কেমনে ইনকাম করবো, এই তখনই সে হালাল ব্যবসা খোঁজে। ঠিক না কথা? আমি আড্ডা দেব না, খারাপ আড্ডা দেব না, নাচ গান নর্তকীর ছবি সিনেমা নাটক দেখব না, তখন আমি এই টাইমটা কিতা করতাম, তো তখনই সে খোঁজে, তা আল্লাহর জিকির সে তালাশ করে। হ্যাঁ, মানে যখনই কেউ গুনাহ থেকে বাঁচে অটোমেটিকলি তার দিলে প্রেরণা আসে, তাহলে আমি এটা তো করতাম না বুঝলাম, কারণ আমি কিনতাম, তাইলে আল্লাহ তাআলা তখন তার বিপরীতে নেক আমলের বন্দোবস্ত করে দিয়েছে। যা কিছু নিষেধ তার বিপরীতে যা কিছু অনুমতি, এমন বস্তু আছে। ভিন নারী, পরের নারী দেখা, এটা যেমন নিষেধ, হালাল স্ত্রী দেখা এটা তো জায়েজ। মদ যেমন নিষেধ, মধু এটা তো জায়েজ। সুদ যেমন নিষেধ, হালাল ব্যবসা এটা তো জায়েজ। বুঝেন নাই কথাটা? এজন্য প্রত্যেকটা গুনার মোকাবেলায় আমার জীবন চলার জন্য আমার জীবনের কখন কি চাহিদা, কি প্রয়োজন, তো এর জন্য হালাল কি কি এটা আল্লাহ ব্যবস্থা করছে। আমার প্রয়োজন তৈরি করছে আল্লাহ, আমার চাহিদা তৈরি করছে আল্লাহ, আমার ভেতরের শাহওয়াত, ইচ্ছা, আকাঙ্ক্ষা সবই তো আল্লাহর দেওয়া, সবই তো আল্লাহর দেওয়া। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত, আল্লাহ কোরআনে বলছে মানুষদের জন্য বিভিন্ন জিনিসের আকর্ষণ, এটা সৌন্দর্যময় করে দিয়েছি আমি আল্লাহ তাআলা। এক মানুষের কাছে ফুল সুন্দর লাগে, আল্লাহ তাআলা বলেন এটা আমি তার জন্য সৌন্দর্যময় করে দিয়েছি। এক মানুষের কাছে নারী সুন্দর লাগে, হ্যাঁ, তো এটা আমি করে দিয়েছি। এরপরে শুধু তোমার দায়িত্ব যে আল্লাহর কাছ থেকে জেনে নেওয়া, আল্লাহ যেটা আপনি করেছেন সৌন্দর্যময়, এখন আপনি বলে দেন কোনটা দেখব কোনটা দেখব না, কোনটা করব কোনটা করব না। এজন্য তাকওয়া চাই। তাহলে ঈমান এবং তাকওয়া, পরিপূর্ণ ঈমান আল্লাহ এবং রাসূলের প্রতি, আর হলো গুনাহমুক্ত জিন্দেগি, সব নিষেধ ছেড়ে দেওয়া, সব আমল করতে থাকা, এর নাম তাকওয়া। এই দুইটা যদি কোনো ব্যক্তি জীবনে আনে, তো সে হাসরের ময়দানে দাঁড়াইবার সাথে সাথে জান্নাত। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আমার মুত্তাকি তাকওয়াওয়ালা বান্দাদের জন্যই জান্নাত বানানো হয়েছে। আদাত্তু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত
ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন আমি আমার নেক বান্দাদের জন্য এমন জান্নাত বানিয়ে রেখেছি যা কোনো চোখ দেখে নাই, কান শুনে নাই, অন্তর ভাবে নাই। দেখলে বুঝবে, দেখলে সে বান্দা জান্নাতি বলবি ইন্না লিল্লাহ সুবহানাল্লাহ। আমি তো মনে করছি ফল দিব ঠিক আছে জান্নাত, নলে 30 আইটেম এটা দেখি কোটি কোটি কোনো হইতে কব ইন্না। হুজুররা কইল কি এনে তো হুজুররা কনের চাইতো 1000 কোটি গুণ বেশি। হুজুররাও তো বুঝিয়া কুলাইতে পারছে না রে, কথা বুঝছেন না? মতো হুজুর তো পাবলিক না, হুজুর তো মানুষ, তো হুজুরে বুঝিয়া কুলাইব কর্তিক। সুবহানাল্লাহ, অগণিত। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। কোরআনে আছে, আল্লাহ বলেন আমার বান্দা জান্নাতে সে যা যা চাইবে তা তো পাবেই। ওয়া লাদাইনা মাজিদ, বান্দার চাওয়ার পরেও আমার কাছে আরো অনেক আছে। ফেরেশতা সেগুলো এবার দিতে থাকবে। আপনার ফেরেশতা জিজ্ঞাসা যে জান্নাতি বান্দাকে জিজ্ঞেস করবে যে ফল দিতে চাইছিলাম, কি কি ফল দিতাম? তো জান্নাতি করবে আচ্ছা দিবা কেন? তো দাও, আপেল দাও, মালটা দাও, আনার দাও, আঙ্গুর দাও, হ্যাঁ ড্রাগন ফল দাও, তারপরে দিয়া কমলা দাও, এমনি এমনি 10টার নাম কইছে। তে এবারে ফেরেশতা একটা হাসি দিবে, কবি ইন্নারিল্লাহ। আপনি কি এটা এই চৌমুনিয়ার কুড়ি বাজার মনে করছেন কে? আপনি যদি হুদা 10টা কইয়া থাইমে গেলেন, আপনি জানেন না এটা ব্যস্ত যে জান্নাত, আপনি 10,000 নামও কইলেন না, বুঝেন নাই কথাটা? জান্নাতি বলবো আমি তো জানি না, এটা নাম আর জানি না, আমি যেদূর জানি এদূর তো কইলাম। আল্লাহ তাআলা বলবেন হায় বান্দা আমার কাছে তো আরো অনেক আছে। তে আল্লাহ বলবেন ফেরেশতাকে ও যা চাইছে সেগুলো দাও আগে, আর আমি যেগুলো রাখছি সেগুলোও দিতে থাকো। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। ফেরেশতা শুধু দেবে, জান্নাতি গ্রহণ করবে। আল্লাহ বলবে আরো দাও, আরো আছে, আরো আছে, আরো আছে। এক পর্যায়ে জান্নাতি বান্দা বলবে ফেরেশতা বন্ধু আর লাগবে না, আর দিতে হবে না। ফেরেশতা বলবে রব্বুল আলামিন আপনার জান্নাতি বান্দা আর চাচ্ছে না। আল্লাহ বলবেন ওয়ালাদাইনা মাজিদ, না ফেরেশতা আমার কাছে তো আরো আছে। এবার ফেরেশতা বলবে রব্বুল আলামিন তাহলে জান্নাতীকে এবার কি দিবেন? রব্বুল আলামিন বলবেন আমার কাছে এরপরে যা আছে সেটা হলো আমার 70,000 নূরের পর্দা সরিয়ে দাও ফেরেশতা। এবার আমার জান্নাতি বান্দা সরাসরি আমি আল্লাহকেই দেখবে। ইলা রাব্বিহা নাযিরা, আসেনি এটা কোরআন শরীফে? ইলা রাব্বিহা নাযিরা, সরাসরি এই চোখে আল্লাহকে দেখবে। চশমা লাগবে না, চশমা এনে দুনিয়াত লাগে, চশমা জান্নাতে আখিরাতে চশমা সিস্টেমে নেই, চশমা লাগবে না, এই চোখেই দেখ। এজন্য ঈমান এবং তাকওয়া এই দুই জিনিস আল্লাহকে দিতে পারলে আল্লাহ জান্নাত বুঝায় দেবে। এখন আসেন আমার এই আয়াতটা যেটা আমি পড়ছি এটার জন্য আমার কথা। এখন আমি আলহামদুলিল্লাহ আমি আপনি সিদ্ধান্ত নিলাম যে আমি পূর্ণ ঈমানদার হব। আমরাও সিদ্ধান্ত নিলাম নেক আমল করব, গুনাহ ছাড়ব। কিন্তু প্রশ্ন আমার আপনারও আল্লাহর কাছে, মাওলা সিদ্ধান্ত নিছি কিন্তু আমি তো মানুষ, আমি তো দুর্বল, আমি তো সব সময় চেষ্টা করার পরেও মাঝে মাঝে আমল ছুটে যায়, গুনাহ হয়ে যায় না? হয়ে যায়। তখন কি আমি আর জান্নাতে যাইতে পারবো না? তাহলে আমি কি বাদ পড়ে গেলাম? রব্বুল আলামিন বলে না বান্দা, এই কথাটা আমি বাদ দিতে চাই না। যদি কখনো সিদ্ধান্ত প্রথমত নেক আমল করবা, সিদ্ধান্ত হলো গুনাহ ছাড়বা, বাকি চলতি পথে কখনো আমল যদি ছুটে যায়, গুনাহ যদি হয়ে যায়, সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোমার জন্য ভিন্ন ব্যবস্থা রাখছি, নগদ তৎনগদ তওবা করে ফেলো। আবার
তাৎক্ষণিক বলো, আল্লাহ আমি এই গুনাহটা করে ফেলছি, বাকি ছেড়ে দিলাম, আর এক্ষুনি ছেড়ে দিলাম, আর কখনো করব না, ওয়াদা দিলাম। লজ্জিত আমি আল্লাহ, হয়ে গেছে গুনাহ বা আমল ছুটে গেছে, আমার আজকে ফজরের জামাত কাজা হয়ে গেছে আল্লাহ, আমি আর কখনোই এমনটা করব না, আল্লাহ আপনি মাফ করে দেন। তো আল্লাহ তাআলা বলবে যাও, মাফ করে আবারও মুত্তাকি হিসাবেই গ্রহণ করে নিলাম। তাহলে এভাবে যদি কেউ একদিনে তার অ্যাক্সিডেন্টলি, অনিচ্ছাকৃতভাবে, শয়তানের প্ররোচনায় 1000 বার 100বারও গুনাহ হয়, আর 100বারও যদি প্রত্যেকবারে দিল থেকে খাঁটি মনে তওবা করে, গুনাহ ছেড়ে দিলাম আর করব না, ওয়াদা দিলাম, হাসতে হাসতে না, ফাইজলামি করে না। আমনের দিলের অবস্থা আমি না বুঝলে কি, আল্লাহ তো বুঝে। আমনে একটা হইলো আচ্ছা ক ক ক আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ আস্তাগফিরুল্লাহ, আর করবি না তো, না আর করতাম না, হেতে ভিতরে ভিতরে কয়ে স্মরণে না, ফিটের তেনে না বাসন না, এটা না, এটা যে তামাশা, এটা কি আল্লাহ বোঝে না? আল্লাহ বোঝে। আমার দিল থেকে যদি হয় যে না আল্লাহ, গতকালকে একবার করছি ভুল, মাফ চাইছি, আজ আবার হয়ে গেছে, আবারও মাফ চাচ্ছি, করব না, এভাবে যদি কেউ অব্যাহত তওবা করে, একদিন সত্যি সত্যি আল্লাহ তাআলা তার ভিতরে গুনাহ ছাড়ার হিম্মত দান করে, শক্তি আসে। এ পড়তে পড়তে বাচ্চা একসময় দাঁড়ায় যায়, মা কথা কর না, ওই যে হাঁটা শিখে যখন বাচ্চা, প্রথম তো পড়তেই থাকে, বারবার পড়ে, বারবার ক্যাঁ করে ওঠে, ভ্যাঁ করে ওঠে, ঠিক আছে না? তো মা কি তখন ছেড়ে দেয় না? মা মনে করে পড়তে পড়তেই দাঁড়ায় যাবে হয়তো। এই সময় যদি কোনো মা বলে যে না আমার ফুতে প্রত্যেকবারে হাঁটতে গিয়া পড়ে যায়, বাবুরে আমার এই কলজার টুকরা আমার কান্দেই থাকুক, দরকার নাই আমি তারে তাহলে এই মা জালেম। এই মা কি আমনের 2 বছর পরে বাচ্চাটারে হাঁটাইলো না, এবারে এই মা এই বাচ্চাটারে দিল পঙ্গু করে, তেতে এবার পঙ্গু হয়ে যাবে, তা তার হাঁটতেই পারবে না। এই জন্য পড়তে পড়তেও যদি কেউ আবার দাঁড়ায় যায়, আবার দাঁড়ায় যায়, আবার দাঁড়ায় যায়, হ্যাঁ গুনাহ হয়ে গেছে, আল্লাহ তওবা করলাম, তো আল্লাহ তাআলা একদিন সত্যি গুনাহ ছাড়ার মতো মজবুত শক্তি, হিম্মত আল্লাহই দান করে, আল্লাহই দান করে। আমার একটা স্পিরিট থাকতে হবে, আমার ভিতরে একটা ফিকির থাকতে হবে। তা আজকে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 28 নম্বর পারা 66 নম্বর সূরায়ে তাহরিম, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই তওবার কথা বলছেন আমাদেরকে। তওবা করো বান্দা, যখনই গুনাহ হবে তওবা করো, যখনই আমল ছুটে যাবে তওবা করো, তওবা করো। আমার খুলনার হজরত, বাংলাদেশের শ্রেষ্ঠ একজন বুজুর্গদের অন্যতম হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, হজরত বলেন যে ওনার একটা স্টিকার আছে বানানো, জায়গায় জায়গায় লাগায় দেয়, গুনাহ যতই হোক তওবা করুন, গুনাহ যতই হোক কি করুন, এখনই তওবা করবেন। কখন? আজকেই। একবার মিথ্যা বলছেন, হ্যাঁ আবার তওবা করুন। একটা অন্যায় করে ফেলছেন, আবার তওবা করুন। বলে না হুজুর আমার খাচ্ছ তো এরকম না, এটা কথা না, আপনি এখন ছেড়ে দেন, দেখা যাবে এভাবে ছাড়তে ছাড়তে একদিন হয়তো আপনি 10 বার মিথ্যা বলতেন, আজকে পরের দিন আপনার 8 বার হয়েছে, 2 বার কমে আইছে, পরের দিন আরেকবার কমে আসছে, হতে পারে 10 বছর পরে হোক, 1 বছর পরে হোক, 6 মাসের মাথাত হোক, আপনার সত্য বলাটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু আপনাকে কি করতে হবে? ছাড়তে হবে, ছাড়তেই হবে, এটা ছাড়তেই হবে।